স্যার আপনি বিচারপতির আসনে থাকার সময় আপনাকে যেরকম তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছিল আর অন্যান্য বিচারপতির বাড়িতে কারোর বাড়ির সামনে পোস্টার পড়েছিল, অন্যান্য বিচারপতিরাও আক্রমণের শিকার হয়েছিলেন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে। আমিও তো হয়েছিলাম। হ্যাঁ, আপনি সহ আরো অনেক বিচারপতিরাই আক্রমণের শিকার হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আদালত থেকে বেরিয়ে এসে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে এই ব্যাপারটা নিয়ে কিছু ভাবছেন? যে কারণ বারংবার বিচার ব্যবস্থা যারা আক্রমণ করছেন, বিচার ব্যবস্থাকে তো আক্রমণ করছেন না, আক্রমণ করছেন বিচারপতিদের। আমি তো বললাম তাদের ছোটবেলায় বেড়ে ওঠার মধ্যে পিতামাতার শিক্ষাদান, পরিবারে যে শিক্ষাটা আমরা পাই তার মধ্যে নিশ্চয়ই বিরাট কোনো ফাঁকি আছে, যে কারণে তারা জানেনই না কি করতে হয় কি করতে না হয়। সমাজে এমন কাজ করছেন যে তারা সমাজ বিরোধী বলে পরিচিত হয়ে যাচ্ছেন এবং সেই কাজই করছেন। সেটা যাদের রুল ইস্যু করার কাজ ছিল তারা করতে পারতেন। আমার ঘরে এরকম কিছু হয়নি যাতে আমি রুল ইস্যু করতে পারতাম। শুধু আমি দু একজন দালালকে দেখেছিলাম যারা কালো কোট গায়ে দিয়ে নেমে পড়েছিল, আজও হয়তো তারা কালো কোট গায়ে দিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াবে। বলবো আসবো 2009 লোকসভা ভোটে সেখান থেকে বোঝা যাচ্ছিল যে পশ্চিমবঙ্গে বাম সরকার পতন হবে। 2024 লোকসভা ভোটে কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে, তারা নিজেরাই ভেঙে পড়ছে, তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল এই 2024-এ তৃণমূলের সেরকম অবস্থা হবে। কি বললেন? আপনি ভেবে দেখুন কোথায় বামের আছে। দেখুন, এটা তাদের ব্যক্তিগত ফ্যাক্ট ফাইন্ডিং এবং সেই জন্য হয়তো তারা বলছেন। এই সম্বন্ধে আমার তো কোনো নলেজ নেই, তারা গুড কালেক্টর না ব্যাড কালেক্টর সেটা আমি জানি না, সুতরাং এই সম্বন্ধে আমি কোনো উত্তর দিতে পারবো না। Sir, as you are saying that Trinamool Congress may crumble down, yes. Do you think that in 2024 their results are going to be really bad and that's going to affect 2024? 24 অব্দি টিকবে নাকি দলটা? আপনি কি মনে করছেন 24 অব্দি দলটা টিকবে? ওখানে মাত্র 2-3টে অ্যারেস্টের প্রয়োজন। 2026 অব্দি দলটা টিকবে? ওখানে 2-3টে অ্যারেস্টের প্রয়োজন। দেখবেন পুরো দলটা ভেঙে পড়ে গেছে, দলটাই নেই। আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন বলছেন, আদানি কিংবা রাফাল নিয়ে সমস্ত দুর্নীতি সামনে কি দুর্নীতি আছে আদানির বা আর কার? কি বললেন? রাফাল দুর্নীতি কিছু প্রতিষ্ঠাই পায়নি। আজকে আপনি বলবেন বোফোর্স নিয়ে দুর্নীতি ছিল? বলুন তো কি দুর্নীতি ছিল বোফোর্স নিয়ে? রাফাল নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলছেন। সেটা হচ্ছে গতকাল ফুল বেঞ্চ নির্বাচন কমিশনে এসেছিল এবং ডিজির সাথে বৈঠক করে এবং বলেছে কোন রকম ভায়োলেন্স টলারেট করা যাবে না আসন্ন যে নির্বাচন। কিন্তু ইতিহাসে যা নির্বাচন হয়েছে সেখানে যেভাবে ইভিএম মেশিন এবং ব্যালট পেপারকে দৌড়তে দেখা গেল, আপনি কি মনে করছেন এবারে লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারবে? আমার মনে হয় তুলনামূলকভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে, রিগিং কম হবে মনে হচ্ছে আমার। এটা মিলিয়ে নিতে হবে ভবিষ্যতের সঙ্গে, কারণ তৃণমূলের যে দুষ্কৃতীরা তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছে যে তোমরা আর ওইসব বাজে কাজ করো না, তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ হবে। এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি, যারা তৃণমূলের হয়ে রিগিং করেন বিভিন্ন জায়গায় তারা নিজেদের জায়গা থেকে চলে যান, তা না হলে কিন্তু মারাত্মক বিপদে পড়বেন, এটুকু বলে দিতে পারি।